দীর্ঘ ৮ বছর যাবৎ অচল হয়ে আছে বরিশাল স্টেডিয়াম। আয়তনে দেশের সবথেকে বড় স্টেডিয়াম হলেও মাঠের অভাবে স্থানীয় জেলা কিংবা বিভাগীয় পর্যায়ের কোনো খেলা অনুষ্ঠিত হয় না এই স্টেডিয়ামে। স্টেডিয়ামের ইনডোর কিংবা আউটডোর প্রায় অচল অবস্থাতেই আছে। প্লেয়াররা প্র্যাকটিস করছে, কিন্তু প্রতিভা বিকাশের সুযোগ না থাকায় হতাশ তারা। আমাদের সব থেকে মেন সমস্যা হচ্ছে আমাদের একটা ভালো মাঠ নেই। যেটুকু আছে আমরা বাইরে বসে তারপর করি, সেখানে আবার এখন তো ইট বালু রাখা আছে, এর জন্য আমাদের আমরা ভালো করে করতে পারি না। আর সব থেকে হচ্ছে যে আমরা মেয়ে ক্রিকেটাররা যারা আছি তারা ওই ড্রেসিং আপ করতে পারি না, আমাদের একটা ভালো একটা নিজস্ব রুম নাই। খুব একটা দুঃখের বিষয় এবং হতাশার বিষয়। এটা একটা বরিশাল বিভাগে একটা অন্ততপক্ষে একটা ভালো স্টেডিয়াম থাকা দরকার। কিন্তু বিষয় যে দেখেন, স্টেডিয়ামের কাজ চলতেছে 1.5 থেকে 2 বছর, এখন পর্যন্ত স্টেডিয়াম ভালো হচ্ছে না। কেন? স্টেডিয়ামে কাজ করতে কি এতই সময় লাগে? তারপর আমরা বাদই দিলাম। স্টেডিয়ামের কাজ চলতেছে, তারপর এইখানে রাস্তাঘাট হচ্ছে, ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু আমাদের যে এটা স্থানীয় লিগ, বরিশাল স্টেডিয়ামে না হোক, পিরিজপুর স্টেডিয়াম হোক, বা পিরিজপুর স্টেডিয়ামে না হোক, দূরে হোক, তাও আমাদের দিচ্ছে না। আমাদের সুযোগটা কোথায়? এই যে খেলাধুলো হচ্ছে না, আমাদের যে একটা প্রত্যাশা যে আমরা এত জাতীয় টিমে যে খেলবো, এটা হচ্ছে কি আমরা পারতেছি না। আমাদের শুধু লিগ টুর্নামেন্ট হিসেবে আছে হচ্ছে কি জেলা পর্যায়ে, যেটা বয়সভিত্তিক, ওইটা আর হচ্ছে কি স্কুল ক্রিকেট। তাছাড়া আর যদি কোনো থাকতো, আমরা একটা কম্পিটিশনের মধ্যে থাকতে পারতাম, কিন্তু সেটা হচ্ছে না বলে আমাদের হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে কি প্র্যাকটিস বাদ দিয়ে ফেলাই, অনেকদিন পর আসি। ক্রিকেট বা ফুটবল কোনো খেলারই নেই উপকমিটি, তবে চলমান কাজ সম্পন্ন হলে সমস্যার সমাধান হবে বলছে দায়িত্বশীলরা। আয়তনে দেশের সবথেকে বড় স্টেডিয়াম দীর্ঘ 8 বছর যাবৎ অচল হয়ে আছে। সন্তানদের প্রতিদিনই প্র্যাকটিস করাতে নিয়ে যান অভিভাবকরা, কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তারা। আমাদের এই স্টেডিয়াম থেকে যেন আন্তর্জাতিক লেভেলের খেলা হয় এবং তারা সেগুলো দেখে এবং আমাদের সন্তানরাও যেন সেই দিকে আগাইতে পারে, এর জন্য আমরা আমাদের এমপি মহোদয় এবং মেয়র মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ, এবার আমরা বাস্তবায়নের রূপ দেখতে চাই, আমরা আর পিছিয়ে থাকতে চাই না। এখন আমাদের আসলে বহুত বছর ধরেই এই প্রাণের একটা দাবি, একটা আবেগ, যে বরিশালে আমরা বসবাস করি, এখানে একটা স্টেডিয়াম আছে, গভর্নমেন্ট দিছে, কিন্তু ওই দিছে নামকে এসতি, এখানে কোনো দেখি কাজের পর কাজ হচ্ছে, এই জিনিসপত্র আসতেছে, কিন্তু আমাদের স্টুডেন্ট লেভেল পর্যন্ত, আমাদের যে পাবলিক লেভেলে কোনো উপকৃত আমরা হচ্ছি না। না পরিষ্কার পরিচ্ছন্ন একটা মাঠ, না কোনো খেলার একটা সরঞ্জাম, না একটা ভালো পরিবেশ, বাচ্চারা একটু খেললে একটা রেস্টের একটা রুম, কিছুই তো না। আমরা এখন এই নতুন মেয়র মহোদয়ের কাছে আমরা একটা আকুল আবেদন। আসলে আমাদের উদ্দেশ্য তো ছেলেবেলে ভালো খেলুক, ভালো জায়গায় যাওক, এটা আমরা চাই, কিন্তু এইখানের যে পরিবেশ, এটা আমরা সেটা পাই না। তারপরও হয়েছে কি, তারপরও চেষ্টা করে যাচ্ছি, আমরা চেষ্টা করতেছি, ভবিষ্যতে কি হবে জানি না, কিন্তু ওদের তো বিকাশ হবে, ওরা একটু ভালো খেলবে, ভালো পরিবেশ পাইলো, এই জন্যই আশা মূলত। এদিকে 80 কোটি টাকা ব্যয়ে মাঠের পিচ, ফিল্টার মাঠ, ডরমেটরি ভবন, ক্রিকেট ইনডোর, মিডিয়া ভবন, বর্ধিত করা রাস্তা, গেট, আউটডোর মাঠ প্রস্তুতের কাজ চলছে খুবই ধীর গতিতে। তবে মেয়র পুত্রের হস্তক্ষেপে শীঘ্রই মেয়র কাপের মধ্যে দিয়ে প্রাণ ফিরবে স্টেডিয়ামে বলে জানায় খেলোয়াড়রা। খেলা না হওয়ার জন্য কমিটিকে দুষছেন প্রবীণ খেলোয়াড়রা। এখন আমরা চাইতেছি, আমরা নিজের পদক্ষেপ নিতেছি, আমরা যারা এক্স প্লেয়ার আছি, আমরা সোনালী অতীত আছি, আমরা যেমন এই যে মাঠটা তৈরি করতেছি, এই যে এটা আমরা চাইতেছি সামনে মেয়র কাপ হবে, হ্যাঁ, আমরা এক্স প্লেয়াররা যারা আছে সিনিয়ররা, এরাই আমরা এটা আয়োজন করতেছি। সামনে ধরেন এই মাঠটা তৈরি হলে আমরা ইয়াতে যাব। কত বছর যাবত খেলা হচ্ছে না? ওই যে 7-8 বছর ধরেই তো কোনো খেলাধুলার ভিতরেই নাই, কোনো লিগ নাই না হলে তো প্লেয়ার তৈরি হবে না। এখন না থাকার কারণ তো ওই একটাই, যে খেলাধুলার যারা চালাইবে তাদের তো পদক্ষেপটা ওইরকম না। এখন আমি প্লেয়ার, আমি একটা প্লেয়ারের মর্ম বুঝবো। অনেক সময় অনেকে আছে প্লেয়ার না, তারাও হয়তো কমিটিতে আছে, তারা তো ফুটবলের কিছুই বুঝবে না। আপনি ডাক্তার ক্ষেত্রে আপনি স্বাস্থ্যমন্ত্রী হইতে পারবেন, ঠিক আছে, আপনি ফুটবলার, আপনি একজন ফুটবলার কদর বুঝতে পারবেন যে আসলে এটা কী। তাহলে আমরা বুঝি, এটা আমরা খেলাধুলা করছি বিধায় আমরা মাঠে আসি, এইটা নেই। এখন আইসে দেখি যে ওরা তো বড় হইতে পারতেছে না, ওরা খেলাটারে করতে পারতেছে না, শো করতে পারতেছে না। লিগ খেললে একটা প্লেয়ার তৈরি হবে, যে ও ভালো প্লেয়ার, ও তৈরি হবে। এখন তো সেটা হইতেছে না, তো আমি প্লেয়ার, আপনি তৈরি হবে কিভাবে? বরিশাল বিভাগের 5টা জেলায় খেলা চলে, সব টুর্নামেন্ট করে তারা। আমরা ব্যর্থ বিভাগে, একটা শহরে থেকে ব্যর্থ, লজ্জা লাগে, আমাদের লজ্জা লাগে। আজকে ঢাকা শহরে প্লেয়ার আছে, বরিশাল খালি জেলারই প্লেয়ার আছে, ঢাকায় খেলতেছে 50 জন। এর অবদান কিন্তু আমার ব্যক্তিগত, আমার নিজের। যদি তারা বলিয়ে থাকে, আমার সাথে চ্যালেঞ্জ করুক।
তাকে রেশারেশি আছে তাদের ভিতরে। ব্যক্তিগত এসে কেন এরা চেয়ার লইয়া টানাটানি করে, প্লেয়ারকে চিন্তা করে না। প্লেয়ার কি খেলবে কি না খেলবে ওটার দরকার নেই তো, চেয়ার থাকলেই হয়। যারা জীবনে খেলাধুলা করে না এরা অবশ্যই। আমার কথা হলো যার যার যে দায়িত্ব আছে সেটা পালন করা উচিত, না পালন করতে পারলে সরে যাও। তবে অভিযোগ মানতে নারাজ কমিটির সাধারণ সম্পাদক। জেলা প্রশাসক জানান অচিরেই বদলে যাবে স্টেডিয়াম। বরিশালের শহরের একমাত্র স্টেডিয়াম আছে শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদ স্টেডিয়াম। তো এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে একটি উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। তো সেই কাজের নিয়োজিত যে ঠিকাদার, কাজটি সময় মতো শেষ হচ্ছে না, ধীরগতিতে শেষ হচ্ছে। তো এই বিষয়ে আমরা ক্রীড়া পরিদপ্তর এর প্রকল্প পরিচালকের মাধ্যমে যেতে হয়, তাদের সাথে কথা বলেছি যাতে কাজটা দ্রুত শেষ করা যায়। তো আমাদের পক্ষ থেকেও আমাদের জেলা ক্রীড়া সংস্থার থেকে ঠিকাদারদের সাথে বারবার কথা বলা হয়েছে, তাদের অনুরোধ করা হয়েছে দ্রুত কাজটি শেষ করার জন্য, যাতে এখানে খেলাধুলা চালু রাখা যায়। কারণ এই নির্মাণ কাজ জন্য যেসব সামগ্রী ব্যবহার হয় সেগুলো আবার আউটার স্টেডিয়ামও তারা ব্যবহার করে, কারণ আউটার স্টেডিয়ামও পুরো জায়গাটা খেলার জন্য ব্যবহার করা যাচ্ছে না। এবং এই উন্নয়নমূলক কাজের মধ্যে আউটার স্টেডিয়ামেরও কিছু উন্নয়নমূলক কাজ আছে। তো সব মিলিয়ে এখন আমাদের খেলাধুলা অনেকটাই বন্ধ আছে এই মাঠের অভাবে। তো যাতে সেটা চালু করা যায় সেজন্য দ্রুত কাজ শেষ করার জন্য আমরা কথা বলেছি। এবং এটা শেষ করা হলে ভিতরের স্টেডিয়ামটু তো ক্রিকেট স্টেডিয়াম হিসেবে আন্তর্জাতিক মানের হবে এবং আউটার স্টেডিয়ামেও বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠানের জন্য মাঠ প্রস্তুত করা যাবে। তো এটা ধীরগতি হওয়ার কারণে এটা করা যাচ্ছে না। এখন আমাদের দ্রুত কাজটি শেষ করা দরকার, সেজন্য আমরা তাদের বারবার অনুরোধ করছি দ্রুত কাজ শেষ করার জন্য। হ্যাঁ, কাজটি শেষ হলে তো এটা বরিশালের জন্য একটি ক্রীড়াক্ষেত্রে বড় একটি কাজ হবে এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হওয়ার বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, আমাদের দেশেরও যেগুলো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হয়, পাশাপাশি আন্তর্জাতিক খেলাও হয়তো আয়োজন করা যাবে। আগামী ডিসেম্বরের মধ্যে মাঠ, আউটার স্টেডিয়াম, ভিতরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, ডোমেটোরিয়াম, এখানে আমাদের যে জিমনেশিয়াম, সামনের গেট, ড্রেন, সমস্ত কাজ তারা হ্যান্ডওভার করবে ডিসেম্বরের মধ্যে। লাস্ট তারা আমাদের কাছে লিখিত দিয়েছে। তা আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে মাঠ সমস্ত কাজ যদি তারা বুঝায় দেয়, আমরা যদি ভালো মানের সব কিছু আমরা যদি এটা পেয়ে থাকি, আশা করি ডিসেম্বর থেকে আমাদের বরিশালে সব ধরনের খেলাধুলা পরিচালনা করা যাবে। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান অচিরেই বদলে যাবে স্টেডিয়ামের চিত্র। দ্রুত নির্মাণাধীন কাজ শেষ করে অচল স্টেডিয়ামকে সচল করার দাবি বরিশালবাসীর।